হাই ফ্রেন্ডস, আমি লতিকা। আমার চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল লতিকাতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা টিফিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকে রেসিপিটা হচ্ছে চটপটি পাস্তা। খুব সহজেই বানানো যায় এবং খেতেও ভীষণ টেস্টি হয়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো আমাকে জানিও, আর ফুল ভিডিওটা দেখো। বন্ধুরা, এখানে পাস্তাটা আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। গরম জলে ভালো করে সিদ্ধ করে নামানোর সময় একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি। ঠান্ডা জলটা দেওয়ার কারণ হচ্ছে যে পাস্তাটা একটু ঝরঝরা হয়, গায়ে গায়ে লেগে যায় না। আর এবার এরপর আমি কড়াইতে সাদা তেল আর তার মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। দিয়ে ওটা ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি এগুলো ভালো করে ভেজে নেব। এখানে লবণটা একটু পরিমাণে কম দেবো, কারণ এখানে সয়া সস দেবো। সয়া সস যেহেতু একটু লবণ, তারপরে আরও মশলা দেবো, সেইগুলোতেও লবণ থাকবে, সেই কারণে লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। সেটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে পুরো মশলাটা একদম খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে আমি সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পাস্তাটা দিয়ে দেবো। এই মশলাটা খুব ভালো করে পাস্তার সাথে মিশে যাওয়ার পর এবার আমি এর উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর এবারে যে মশলাটা পাওয়া যায় এমনি লোকাল, ওই তোমার ম্যাগি মশলা বা চাউমিনের যে মশলাটা, ওই মশলাটাই দিয়ে দিচ্ছি উপর থেকে। যেহেতু এই মশলাতেও হালকা লবণ থাকে আর সয়া সসেও লবণ থাকে, সেই কারণে কাঁচা লবণের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। আর এখানে ধনে পাতা তোমরা দিতে পারো। ধনে পাতাটা যেহেতু আমার কাছে ছিল না, সেই কারণে আমি দিইনি। এর মধ্যে ধনে পাতাটা দিলেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের চটপটি পাস্তা রেডি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো আমাকে জানিও। আর থ্যাংক ইউ।